নরসিংদীর মাধবদী পৌরসভার হিসাব সহকারী মোহাম্মদ মাহমুদুল হাসান ওরফে সুমনের বিরুদ্ধে জাল সনদ ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তদন্তে জানা যায় ২০০২ সালের এইচএসসি পরীক্ষায় মূলত তৃতীয় বিভাগ পেলেও তিনি মূল সনদ জালিয়াতি করে প্রথম বিভাগ দেখিয়ে ২০০৯ সালে চাকরি বাগিয়ে নেন। পরবর্তীতে সাবেক পৌর মেয়রের ঘনিষ্ঠ সহযোগী হয়ে একচেটিয়া সিন্ডিকেট গড়ে তোলেন। পৌরসভার ইজারা, হোল্ডিং ট্যাক্স এবং ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় চরম আর্থিক কষ্টে থাকা সুমন এখন শত কোটি টাকার মালিক। টাঙ্গাইলের ধনবাড়িতে তার ৩ তলা বিলাসবহুল ভবন ও রাজকীয় বাড়ি রয়েছে। স্থানীয়ভাবে তিনি সুমন জমিদার নামে পরিচিত। আচ্ছা, এই বিল্ডিংটার মালিক হচ্ছে মাহমুদুল হাসান সুমন। তার কাছে আমরা আমাদের প্রতিষ্ঠান ধনবাড়ি পিকেটিং ইনস্টিটিউট ৩ বছর আগে আমাদের একটা ডিট হয়েছে ১০ লাখ টাকার সিকিউরিটি, আমরা ৪২,০০০ টাকা ভাড়া দিই ৩ বছর আগে। মানে একটা সরকারি জব করে, এইটুকু জানি শুধু। ৩ তলা বিশিষ্ট। হ্যাঁ, এটাই আমাদের স্কুলের জন্য পুরা ৩ তলা ভবনটা আমরা নিয়েছি, ডিট হয়েছি তার সাথে ৩ বছর আগে। তাকে আমরা ১০ লাখ টাকা সিকিউরিটিতে এবং কি ৪২,০০০ টাকা পার মান্থ ভাড়া। এছাড়া বিভিন্ন স্থানে নামে বেনামে বিপুল জমি ও ফ্ল্যাট কিনেছেন। সুমনের চাকরি বড় লোক সাথে চলাফেরা করে আসে, মানে খালি বড় লোকে করে নেই। এখন নতুন করে মানে আগে তো ওর বাপে অবস্থা খারাপ ছিল, এখন পরিস্থিতি অন্যরকম হয়েছে। জায়গা কিনতেছে, মনে করেন যে বিল্ডিং করছে, এখন আর উপরে কাজ করবো, মানে সেদিন কাজ করে দেবার গেল ঈদেমন আসছিল। হ্যাঁ, কিন্তু ঈদেমন বুঝি নেই, আত্মীয় স্বজন আসে, আমি কাজ করে দেয়নি, গেছে আবার এসে কাজ করবো। আগে পয়সা তেমন ছিল না, বাপে ব্যবসা বাণিজ্য করে চলছে। জায়গায় ওই এলাকায় মোটামুটি কেনার চেষ্টা, যে বেচে হেঁটে নেয় জায়গায় একজনে বিক্রি করে ওই নেয়, টাকা আল্লাহ পৌঁছালি হেই। মেয়রের আশ্রয়ে থেকে তিনি সাধারণ মানুষ ও সহকর্মীদের সাথে চরম দুর্ব্যবহার করতেন এবং প্রতিবাদের মুখে জামাত শিবির ট্যাগ দিতেন। নাগরিকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিভাগীয় কমিশনারের নির্দেশনায় এই উচ্চ পর্যায়ের তদন্ত চালাচ্ছেন। কোনটা স্কুলের সম্পদ ওটা আমার কেনা সম্পদ। আমি কি কেমন সারা জীবন একরকমই থাকবে? আপনারা উপার্জন করেন না? উপার্জন তো আপনারা করেন, উপার্জন করতে আপনারা কিছু না কিছু করেন। সরকারি বেতন কত আপনার? সরকারি বেতন যাই হোক, আপনার টেকনিক আমার কথাগুলি বের করে নিচ্ছেন। সরকারি বেতন দিয়ে তদন্ত চলুক, তদন্ত কি তদন্ত হয় এটা দেখি, তদন্ত দেখতে হবে। তাহলে যে আপনার যে সম্পত্তিগুলো রয়েছে, মোশাররফ হোসেন মানিকের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল আপনার? মোশাররফ মানিকের সাথে ভালো সম্পর্ক ছিল সাবেক মেয়র? এখানে চাকরি করতে হলে এটা আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে একবার আমলিকের ক্ষমতা হলে আমলিকের মেয়র আসে, বেনিগত বিএনপি মেয়র আসে। এখানে যে মেয়রই আসুক তাদের সাথে আমাদের মিলে কাজ করতে পারে। অফিসের বসের কথার বাইরে আপনি কাজ করতে পারবেন? আপনার অফিসের বসের বাইরে আপনি কাজ করতে পারবেন? আমার অফিসের বসের বাইরে আমি কাজ করি, সে তো অফিসের বস। যারা করছে আমার পার্সোনাল ফাইল দ্বারা ফটোকপি করে নিয়ে গেছে, নিয়ে যে এই পার্সোনাল ফাইলে কোনো কাগজপত্র, অনেক কাগজপত্র পার্সোনাল ফাইলে থেকে এই সমস্ত কাগজপত্র তারা ফটোকপি করে নিয়ে গেছে আমার পার্সোনাল ফাইল থেকে। নিয়ে যা বলতেছে এইটা হয়েছে, ওইটা হচ্ছে, সেটা হয়েছে। তাহলে আপনার কাগজ নিয়ে গেছে? আমার পার্সোনাল ফাইল থেকে তারা অনেক ডকুমেন্টস ফটোকপি করে নিয়ে গেছে। ও নিয়ে যা বলতেছে যে হাসান এটা করছে, হাসান এটা করছে, হাসান এটা করছে। এখন তো অনেক কিছু করা যায়। আপনার আমার ইউনো মহোদয় আছে, আচ্ছা, ইউনো মহোদয়ের কাছ থেকে জেনে নিই। ইউনো মহোদয় থাকতে আমি তো কোনো সাক্ষাৎকার দিতে পারি না। আমার সম্বন্ধে সকল তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করি। আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন এটা ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ আকারে আমাদের কাছে এসেছে। আমরা এটা তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটিকে তারা যাচাই বাছাই করে রিপোর্টটা দিবে এবং তারা যে রিপোর্টটা দিবে এটার আলোকে আমরা আমাদের বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে সেটা অবশ্যই নিব। না, আমি তো আপনাকে এসুরেন্স দিলামই যে আপনি নিজেও যদি আপনারও যদি কোনো অভিযোগ থাকে সেটা আপনি আমাকে লিখিতভাবে দেন। আর আপনি মৌখিকভাবে যেটা বলেছেন এটা তো অবশ্যই আমি ইতিমধ্যে আমরা বিষয়গুলো জেনেছি, একটা লিখিত অভিযোগে এসেছে। আমরা এগুলো যাচাই বাছাই করে দেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে অবশ্যই জানাবো বিষয়টা। এরকম যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে অবশ্যই যেই অপরাধী হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিগত সরকারের পতনের পরও এই দুর্নীতিবাজ কর্মকর্তা বহাল তবিয়তে থাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই সুমন জমিদারের বিচার ও শাস্তির দাবি জানাচ্ছেন।